এরপরের নমুনা, কাহারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক জিনাত শারমিন নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি দলীয় অ্যাসাইনমেন্ট করে দিয়েছেন। অ্যাসাইনমেন্টটি ইমেইলের মাধ্যমে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। শিক্ষার্থীরা এভাবে ইমেল পাঠিয়েছে। প্রতি, এটা হচ্ছে হয়তো ইমেলে মোবাইল লেখা থাকলে টু লেখা থাকে। এটা হচ্ছে একটা মেইল অ্যাড্রেস, এটা হচ্ছে ম্যাডামের মেইল অ্যাড্রেস, এটা হচ্ছে বিষয়, যে কোনো একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এই বিষয়ে তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবা, এই জন্য এটা বিষয় হিসেবে দিয়েছে। এটা হচ্ছে টাইটেল হিসাবে দিয়েছে যে শ্রদ্ধেয় ম্যাডাম, আপনার নির্দেশনা অনুযায়ী দলীয়ভাবে প্রস্তুত করা অ্যাসাইনমেন্ট এখানে যুক্ত করা হয়েছে। আমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারে আপনার মতামত পেলে তা সংশোধন করে আবার মেল পাঠাতে পারবো। শ্রদ্ধা ও শুভেচ্ছা সহ নবম শ্রেণীর দল এক, একটা দল গঠন করে দেওয়া হয়েছিল। আচ্ছা, যাই হোক, এটা মুখ্য বিষয় না। আমরা দেখি এখানে প্রশ্ন কী কী দিয়েছে। কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, যোগাযোগে কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে, এই যোগাযোগের উদ্দেশ্য কী, এই যোগাযোগে আর কোনো মাধ্যম ও কী কী উপকরণ ব্যবহার করা যেত। বরাবরের মধ্যে একই ধরনের প্রশ্ন করছে। চলুন দেখি এটাও কি আছে উত্তর। এখানে কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে, যোগাযোগের জন্য যান্ত্রিক মাধ্যম, অবশ্যই মেইল যেহেতু করেছে যান্ত্রিক মাধ্যম ব্যবহার করা হয়েছে। যোগাযোগ কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে, মোবাইল ফোন বা ল্যাপটপ অথবা কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করা হয়েছে। যেহেতু মেইল করা হয়েছে, ইন্টারনেট লাগবে, কম্পিউটার অথবা ল্যাপটপ বা মোবাইল যে কোনো একটা হলেই মেইল পাঠানো যায়। আচ্ছা, এই যোগাযোগের উদ্দেশ্য কী, এই যোগাযোগের উদ্দেশ্য কী, দলীয় অ্যাসাইনমেন্ট ইমেলের মাধ্যমে জমা দেওয়া অথবা পড়াশোনা করা, এখান থেকে যে কোনো একটা দিলেই হয়ে যাবে। দলীয় অ্যাসাইনমেন্ট ইমেলের মাধ্যমে জমা দেওয়ার জন্য অথবা পড়াশোনা করার জন্য, উদ্দেশ্য একটাই, দুটা একই কথা, যেটা ইচ্ছা তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কী কী উপকরণ ব্যবহার করা যেত। এই যোগাযোগে লিখিত মাধ্যমে ব্যবহার করেও করা যেত। লিখিত মাধ্যম ব্যবহারে এই যোগাযোগে লিখিত মাধ্যমও ব্যবহার করা যেত। উপকরণ হিসেবে কাগজ কলম ইত্যাদি ব্যবহার করা যেত।